পরিবার পরিজন ছেড়ে মুস্তাফার জন্য জীবন দিতে হবে, দিবেন? আরো জোরে বলেন। আশ্চর্য লাগে যে গৌসুল আজম মাসভান্ডারীর নাম না নিলে পড়ে কিতাব বলছে জামানার আমিনের নাম না থাকলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আমার দেশের আলেম হয় না, আপনাদের পায়ে হাত দিয়ে জানতে চাই, আপনাদের পায়ে দুইটা হাত দিয়ে জানতে চাই, যে গৌসুল আজম মাসভান্ডারীর নাম না নিলে পড়ে আপনারা বলছেন জামানার গৌসুল আজমের নাম যদি মুনাজাতের মধ্যে না থাকে দোয়া কবুল হওয়ার ব্যাপারে গ্যারান্টি নাই। ওই গৌসুল আজম দরবারের গোলামদেরকে শিয়া বলা হচ্ছে, এখনো আমাদের সুন্নি আলেমরা মুখ খুলছে না। কথা বলেন ঠিক কিনা? আমার বড় আফসোস লাগে, এক হুজুর তো বলেই দিয়েছেন সব শিয়া নাকি মাসভান্ডারে। জিহ্বা কাটা হবে আলেমদের। রিজিকের মালিককে আরো জোরে। মসজিদ কমিটির সভাপতি রিজিক দিবে, মাদ্রাসা কমিটির সভাপতি রিজিক দিবে। তাওয়াক্কুল করতে হবে কার উপর? ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। তাওয়াক্কুল হবে কার উপর? আমার বড় আফসোস লাগে, এত বড় কথা বলার পরেও এখনো আমরা যাদেরকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবের মনে করি, মুরব্বি মনে করি, চেয়ারম্যান মনে করি, চেয়ারপারসন মনে করি, প্রেসিডেন্ট মনে করি, প্রেসিডিয়াম সদস্য মনে করি, এখনো পর্যন্ত জবান খুললেন না। আমার বড় লজ্জা লাগে। ওই মাসভান্ডারী আওলাদের বসে আবার বুখারীতে আসি খান আহমদ মুহাম্মদ নামে মন প্রাণ মধুময়, আহমদ মুহাম্মদ নামে মন প্রাণ মধুময়। গৌসে আজম মাঝভান্ডারী, গৌসে আজম মাঝভান্ডারী সেই মধুর ভান্ড হয় আহমদ মুহাম্মদ নামে মন প্রাণ মধুময়। গৌসে আজম মাঝভান্ডারী সেই মধুর ভান্ড হয় আহমদ মুহাম্মদ নামে। মকবুল গান কয় মিমাহাদ পর্দা হয়, মকবুল গান কয় মিমাহাদ পর্দা হয়। সে পর্দায়ু থিয়া গেলে আহাদ দর্শনিষ্ঠয় আহমদ মুহাম্মদ নামে মন প্রাণ মধুময়। গৌসে আজম মাঝভান্ডারী সেই মধুর ভান্ড হয় আহমদ মুহাম্মদ নামে। অবস্থিত ঐতিহ্যবাহী চট্টগ্রাম শরীফের হাটহাজারী থানাধীন কাঠিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আঞ্জুমান মুত্তাবিনে গৌসে মাঝভান্ডারী 143 নং কাঠিরহাট শাখার আয়োজনে দোসরামাদ গসি গৌসুল আজম আয়নায় গৌসুল আজম মায়নায় গৌসুল আজম শাহ সুফি সৈয়দ দিলাওয়ার হুসাইন মাঝভান্ডারী কুদ্দুস সিরহুল আজিজ রফাত দিবস স্মরণে আত্মমানবতার সবাই ফ্রি খতনা না কর্ণচ্ছাদন ও জিক্রে গৌসুল আজম মাহফিল 2023-এর মুআজ্জম মুআজ্জাজ মেহমান আলা আওলাদ রাসূল মুহাম্মদ আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওলাদ গৌসুল আজম মাঝভান্ডারী নায়েব মুনতাসিম দরবার গৌসুল আজম মাঝভান্ডারী ও আঞ্জুমান মুত্তাবিনে গৌসে মাঝভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি শাহজাদা সৈয়দ হুসাইন রাইফ নুরুল ইসলাম রবাব মাঝভান্ডারী মাদ্দা জিল্লুহুল আলী, অপরাপর হযরত উলামায়ে আহলে সুন্নাহ আঞ্জুমান নেতৃবৃন্দ, অনেকের নাম আমি জানি না, ছোট মানুষ,
একটু বেআক্কেল টাইপের মানুষ, খেয়াল রাখতে পারি না, এই জন্য ক্ষমা দৃষ্টি চাচ্ছি। হযরত উলামায়ে কেরাম, স্থানীয় মসজিদ মাদ্রাসার ইমাম, খতিব, মুদাররিস, কোরআন হাদিসের দায়ী, আমার সামনে বসা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, কোরআন প্রেমিক, দেশ প্রেমিক, আমার শান্তিপ্রিয় আশিক রাসূল ভাই বাবারা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইয়েরা, বন্ধুরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে শ্রবণরত মা ও বোনেরা, অনলাইনের মাধ্যমে যারা দেখছেন দেখবেন, প্রত্যেকের প্রতি সবান্ধব সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 নম্বর মহা বিপদ সংকেত দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলেছেন। আমরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কাছাকাছি সময়ের মধ্যে আমরা এই মাহফিলে চলে এসেছি। আমাদেরকে নিয়ে এসেছেন কে? একটু আমার সাথে কথা বলবেন, কে? আরেকটু জোরে বলুন, কে? এত সুন্দর মাহফিল করার সুযোগ দিয়েছেন কে? আমাদেরকে এই প্রতিকূল অবস্থার মধ্যে এই জায়গায় বসিয়ে রেখেছেন কে? আরেকটু জোরে বলি, কে? আমার ভাইয়েরা, একটু জবান খুলে ওই আল্লাহর দরবারে শুকর গুজার করি। প্রত্যেকে প্রাণ ভরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। কাটির হাটের মানুষ, হাটাজারির মানুষ, গৌসুল আজম মাইজভান্ডারের দরবারের পার্শ্ববর্তী মানুষ, একটু জবান খুলে বলেন এই আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করলাম কার? বলুন, আমাদের এই হায়াতের মালিককে, আমাদের এই জমিনের মালিককে, আমাদের এই জীবনের মালিককে, আমাদেরকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন কে? একদিন কবরে নিয়ে যাওয়ার প্রোগ্রাম তৈরি করেছেন কে? কবর থেকে আবার তুলবেন কে? কিয়ামতের ময়দান কায়েম করবেন কে? সেই কিয়ামতের ময়দানে আমরা যারা নবী ওয়ালা, আমরা যারা ওলি ওয়ালা, আমরা যারা নামাজ ওয়ালা, রোজা ওয়ালা, হজ ওয়ালা, মা বাবার খেদমত করনে ওয়ালা, সমাজ রাষ্ট্রকে প্রাণ ভরে ভালোবাসা দেন ওয়ালা, মানবতার সবাই আত্মোৎসর্গিত করনে ওয়ালা, গৌসুল আজম মাইজভান্ডারের গোলামি করনে ওয়ালা, একটু জবান খুলে বলেন কিয়ামতের ময়দানে আমাদেরকে মহান মালিকের ওই প্রেমময় নিদর্শন, প্রেমময় দর্শনের মধ্যে ডুবিয়ে রাখবেন কে? আর একটু জোরে বলি আল্লাহ, আর মহব্বতে বলি আল্লাহ। ওই নবীর শুকর গুজার করি যেই রাসূল আমরা দেখিনি, যেই রাসূলকে দেখার জন্য সুযোগ করে দিয়েছেন গৌসুল আজম মাইজভান্ডারের কদমের মধ্যে, ঠিক কিনা? আমি শুরুতে আপনাদের ঈমান নিয়ে একটু কথা বলতে চাই। ধরুন না, পৃথিবীর সব বড় বড় মুহাক্কিক, বুজুর্গ, বড় বড় আলেমরা যদি উহুদ পাহাড় পরিমাণ কিতাব রচনা করে গৌসুল আজম মাইজভান্ডারের বিরুদ্ধে, আপনাদের মধ্যে কয়জন আছেন গোলামি ছেড়ে দিবেন? হ্যাঁ, আর কথা বুঝতে অসুবিধা হয়নি কোনো? কেউ কি ছেড়ে দিবেন? বলেন না, কেউ কি ছেড়ে দিবেন? তো আমরা ওগুলার চিন্তা করে লাভ নাই। আমরা বড় নসিবওয়ালা, আমাদের তাকদীরে গৌসুল আজম মাইজভান্ডারের গোলামি মদিনার নবী লিখে দিয়েছেন, ঠিক কিনা? জোরে বলেন না। সেই নবীর দরবারে শুকর গুজার করছি, হৃদয়ের সব চকুন ভালোবাসা উজাড় করে দিয়ে জবান খুলে ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাকে আসলে সেলিম ভাই আসতে বলেছেন, আমি এসেছি। আমি অত বড় কোনো বক্তা নই, আমারে বললে আমি চলে আসি, আমাকে খুব একটা বেশি কিছু মেনটেন করা লাগে না। তো আমি গতকালকে ওনাকে বলেছিলাম, ভাইজান আমি যে যাবো কি নিয়ে কথা বলবো, আর আগায় কথা হয়ে লাভ আছে না। আমাদের মাহফিলগুলাতে এডুকেটেড পারসন কম, তার কারণ হচ্ছে আমরা ওই খোরাক দিতে পারি না, শুধু পাগলামি করে বেড়াই। তো উনি আমাকে বললেন যে আপনি ইসলামে আদব নিয়ে কিছু কথা বলবেন। তো আমি এই আদব নিয়ে আজকে সকাল 9টা থেকে দুপুর 12:30 পর্যন্ত আমি প্রায় 3-3.5 ঘন্টা 4 ঘন্টা আমি কিছু লেখাপড়া করেছি। ওই লেখাপড়া থেকে কিছু কথা আপনাদেরকে বলবো, শুনতে রাজি আছেন? আমি বাবা অত খুব চিৎকার চেঁচামেচি করতে পারবো না। কোরআন হাদিস থেকে 2-4টি শিক্ষণীয় কথা বলবো, হয়তো আপনাদের মন ভরবে না, তবে আপনাদের ইলমের মধ্যে কিছুটা উন্নতি হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি যে আয়াত চুকুন তিলাওয়াত করেছি একটা কোরআন শরীফ থাকলে সুবিধে হতো। যাই হোক, যে আয়াত চুকুন তিলাওয়াত করেছি 49 নম্বর সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত।
আমার সাথে সাথে কি একটু তেলাওয়াত করতে পারবেন আপনারা? পারবেন? সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আলহামদুলিল্লাহ পড়ি। গৌসুল আজম মেজবানের মাহফিলে আসলে কোরআন থেকে তেলাওয়াত হয়। আলহামদুলিল্লাহ পড়বেন না? আল্লাহ কি বলছেন? হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, কি এনেছো? আমরা সবাই ঈমানদার, এই কথাতে কি আপনাদের কনফিডেন্স আছে? আপনাদের মধ্যে কি নির্ভরতা নাই আপনারা যে ঈমানদার? এটা বিশ্বাস হয় কি না? বিশ্বাস নইলে মেজবান্ডার কদম ডিক্ষুন না। গৌসুল আজম মেজবান্ডারের গোলামি সবাই করতে পারে না, এটা ঈমানদার লাগে, ঠিক কি না? আর একটু জোরে বলেন না। জি, আল্লাহ বলছেন হে ঈমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার রাসূলের জবানের উপরে তোমরা জবান চড়াবে না, কথা বলবে না। তারপরে ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, তোমরা একে অপরের সাথে যেভাবে উচ্চ স্বরে কথা বলো ওভাবে আমার নবীর সামনে উচ্চ স্বরে কথা বলবে না। বললে কি হবে? আনতাহাবাতা আমালুকুম, তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা হয়তো সেটা অনুভব করতে পারবে না। এটি হচ্ছে আয়াতের স্বাভাবিক একটি অনুবাদ। এখান থেকে আমি আপনাদেরকে বুখারী শরীফের কিতাবুত তাফাসির সূরাতুল হুজুরাতের বাবু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী হাদিস নাম্বার 4846, এই হাদিসের দিকে আমি আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ। এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম, শর্টকাট কথা হলো, আমাদেরকে আল্লাহর নবীর দরবারে আওয়াজ বড় করা যাবে। কাঠিরহাটের মানুষ বলেন আওয়াজ বড় করা যাবে, অর্থাৎ রাসূল পাকের দরবারে আওয়াজ বড় করা যাবে না। এখানে বড় সুন্দর একটা ব্যাপার আল্লাহ বলছেন ফাওকা সাউতিন নবী, আমার নবীর আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ না হয়। এই জায়গায় তো প্রেমের একটা ব্যাপার। এবার কাঠিরহাটের মানুষ, হাটহাজারের মানুষ বলেন আমার নবী কোরআন নাযিল হয়েছে রাসূল পাক যখন ছিল, তো এই আয়াত শুধু রাসূল পাকের হায়াতে জিন্দেগির জন্য সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত এই আয়াতের হুকুম আছে। কি মানে? আমরা রাসূল পাকের দরবারে রাসূল পাকের সামনে আওয়াজ বড় করতে পারবো না। এক কথা হচ্ছে নবীর দরবার এটা আদবের দরবার। কিসের দরবার? আর একটু জোরে বল, কিসের দরবার? আদবের দরবার। আদবের দরবারের মধ্যে আপনি যখন চলে আসবেন আপনার ভিতরটা গড়ে যাবে। আপনি বড় হাই কোয়ালিটির প্রোফাইলের মানুষ, কিন্তু আপনি নিজেকে ড্যামেজ করে দিয়ে আপনি খেদমতের মধ্যে নিজেকে লুকিয়ে রাখবেন, খেদমতের মধ্যে নিজেকে জড়িয়ে রাখবেন। সুবহানাল্লাহ বলেন না? আর খেদমতে ঢুকে গেলে লাভ না লস? বলেন না? কেমন লাভ? আমাদেরকে বড় সুন্দর করে বলে দিয়েছেন, খেদমতে হোক ইলা দাখিল ইলমে লুদুন হবে হাসিল, খেদমতে হো ইলা দাখিল ইলমে লুদুন হবে হাসিল। দোস্ত দুশমন সমান হবে কিসের ভাবনা, দোস্ত দুশমন সমান হবে কিসের ভাবনা, দোস্ত দুশমন সমান হবে কিসের ভাবনা। ঘুমায় না মায়া ঘুমে আখের জামানা, ঘুমায় না মায়া ঘুমে আখের জামানা। মাঝভান্ডারে উঠেছে তো হিদের নিশানা, বল মাঝ ভান্ডারে উঠেছে তো হিদের নিশানা। ঘুমায় না মায়া ঘুমে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও তোর কলব জিন্দা হয়ে যাবে, মাবুদের দিদার পাবে। কলব জিন্দা হয়ে যাবে, মাবুদের দিদার পাবে। হবি নিজ
নিজের রূপ দেখিয়া তখন নিজেই দিবানা, নিজের রূপ দেখিয়া হবি নিজেই, আর নিজের রূপ দেখিয়া হবি নিজেই দিবানা, ঘুমায় না মায়া ঘুমে, ঘুমায় না মায়া ঘুমে, মাঝ ভান্ডারে উঠেছে তো হৃদের নিশানা, বলো মাঝে ভান্ডারে ঘুমায় না মায়া ঘুমে, ঘুমায় না মায়া ঘুমে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি ঘুমাতে চাই না জাগতে চাই? আমরা কি ঘুমাতে চাই না জাগতে চাই? তকদির ভালো হাটাজারির মানুষ, হাটাজারির পরের থানার নাম কি? মাতেন্নিসা। আরো জোরে, তকদির ভালো নসিব ভালো, হাঁটি হাঁটি সকালে হাঁটলে 10টায় পৌঁছে যান, 10 টাকার সিএনজি ভাড়া দিলে ওই গৌসুল আজমের কদমে চলে যেতে পারেন, যেই গৌসুল আজমের কদমে মদিনার নবীর নবুয়তি সিসি ক্যামেরা 24 ঘন্টা চলমান আছে। ঠিক কিনা? আমি রেকর্ড এনেছি, আমি পড়াশোনা করে এসেছি, গাল পড়া কথা বলবো না। আমার শেষ এন্ডিং এর মধ্যে ওই কথাটা আছে। আমি জানি না আমি কতটুকুন পর্যন্ত যেতে পারি। আল্লাহ পাক শেষ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আলোচনা এটা নয়, তবে একটা কথা বলি, খেয়াল রাখবেন, গৌসুল আজম মাইজভান্ডারীর যেই অগ্নিশিখা গৌসুল আজম মাইজভান্ডারী জ্বালিয়ে দিয়েছে, যারা পাগল, যারা প্রেমিক, যারা নিজেকে জ্বালাতে চায়, এদেরকে কেউ ধরে রাখতে পারবে না। ইনশাআল্লাহ কথা হবে। আসুন আমি আমার হাদিসের দিকে যাই। বুখারী শরীফ, ইমাম বুখারী আলাদা একটা বাব রচনা করেছেন, বাবুলা তারফা আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। রাসূল পাকের জবানের উপরে যেন কেউ জবান না তোলে, ওটার উপর আলাদা একটা বাব তৈরি করেছেন। লম্বা একটা হাদিস আমি এনেছি, আমি পুরো আবারতটা পড়ব না। সাল্লাম একদিন সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজে পাচ্ছেন না, নবী পাকের সাহাবী। গভীর মনোযোগ আমার শান্ত প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আল্লাহর নবী ইফতাকাদা সাবিত ইবনে কায়েস, আমার নবী সাবিত ইবনে কায়েসকে খুঁজে পাচ্ছেন না। আমার ভাইয়েরা, ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আ'লামু লাকা ইলমাহুম। ওগো রাসূল, আমি সাবিত ইবনে কায়েসের খবর আপনাকে এনে দিতে পারি, আপনার জন্য সাবিত ইবনে কায়েসের খবর নিয়ে আসতে পারি। এখান থেকে মাসালা ক্লিয়ার করুন। আমার নবী পেরেশান, একজন সাহাবীকে দেখতে পাচ্ছে না বলে বোঝা যায় আমার নবীর কাছে সাহাবীদের গুরুত্ব কম না বেশি। আমার নবী বড় শখ করে সাহাবীগুলাকে বানিয়েছেন, ওটার ভিতরও প্রেম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার নবী সাহাবী না দেখলে বড় ভালো লাগে না। আমার ভাইয়েরা, আমার সাহাবী নবী না দেখলে বড় ভালো লাগে না। আমার ভাই বাবারা, সাহাবীদের কাজ ছিল আমার নবীর দিকে 24 ঘন্টা তাকিয়ে থাকা, আমার নবীর দিকে 24 ঘন্টা দেখে থাকা। একটু করে যদি আপনাদেরকে বলি, আমার ভাই বাবারা, আমার নবী যেমন সাহাবীদেরকে ভালোবাসতো, সাহাবীরাও আমার নবীকে ভালোবাসতো। এই ভালোবাসার দৃশ্যপটটাকে ক্যামেরা বন্দি করে সোজাসুজি গৌসুল আজম মাইজভান্ডারীর কদমের মধ্যে নিয়ে আসেন। এই জায়গায়ও একই ঘটনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই দরবারের মধ্যেও একই ঘটনা আছে। আপনি কাটিরহাট থেকে গিয়েছেন, কাটিরহাট থেকে যাওয়ার পরে আপনার পীর মুর্শিদ আপনাকে জিজ্ঞেস করে, অমুক জায়গার অমুক তোমার ভাইটা আসলো না কেন? আবার আপনি যখন আপনার এলাকার মধ্যে আপনার পীর ভাই যখন আসে দরবার পাক থেকে, আপনি জিজ্ঞেস করেন, আমার বাবাজান ডাক্তার সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী কেমন আছে? এই যে একটা প্রেমের অন্তর্নিহিত সম্পর্ক, এটা নতুন নয়, এটা মদিনা ওয়ালার দরবার থেকে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মাইজভান্ডার শরীফের প্রেম এটা নতুন প্রেম নয়, ঠিক কি না?
আর জোরে বলেন ঠিক কিনা? আমরা কর্মব্যস্ততার কারণে আমরা অনেক সময় দরবারে যেতে পারি না, তবে আমরা 24 ঘন্টা মুনিবকে দেখতে চাই। আব্দুল গনি কাঞ্চনপুরি মকবুলে কাঞ্চনপুরি বড় সুন্দর করে বলে দিয়েছেন, এসো এসো প্রাণপতি আর বাঁচি না তুমি বিনে, এসো এসো প্রাণপতি আর বাঁচি না তুমি বিনে, মন প্রাণ হই রে মামা পুন পালাইলা কেনে, এসো এসো প্রাণপতি আর বাঁচি না তুমি বিনে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলি না সুবহানাল্লাহ। আমি পুরো কালাম পড়ার অভ্যাস আমার নাই, যেহেতু আলোচনা করতে হবে, শুধু কালাম পড়লে তো হবে না। আমি জানি আপনাদের মন কি চায়, তবে ক্ষমা করবেন, আমি যদি পুরো কালাম পড়তে যাই আপনাদের আলোচনার সময়গুলো নষ্ট হবে। আমি যে কনসেপ্টটা নিয়ে কথা বলতে চাচ্ছি ওটার কিছু কথা আপনাদেরকে না বললে হকটা আদায় হবে না। চতুর্থ শরীফ পড়ে আল্লাহুম্মা وعلى آل میں غدا تو بادشاہ بھر دے پیالہ نور کا مستب ہے بلبلی پڑھتی ہے کلوا نور کا اللہم جوڑے وعلى آل জোরে বলি মারহাবা। সাহাবীর নাম হচ্ছে হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু। নামটা খেয়াল রাখবেন, আলোচনা যেটা করছি ওটা বাসায় নিয়ে যেতে হবে। গভীর মনোযোগ আমার শান্ত প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, সাবিত ইবনে কায়েস আমার নবী তাকে খুঁজে পাচ্ছেন না। নবী আমার পরেশান হয়ে গেলেন, আমার নবী বড় চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। এক সাহাবী এসে আল্লাহর নবীকে বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সাবিত ইবনে কায়েসের খবর এনে দিতে পারি। আমি আবার চুকুন পড়ছি না, সময়ের ব্যাপার আছে। আমার নবী বলে, দাও যত তাড়াতাড়ি আমার সাবিত ইবনে কায়েসের খবর এনে দাও। ওই সাহাবী সাবিত ইবনে কায়েসের খবর নিলেন, যাওয়ার পরে দেখতেছে তিনি একটা পাথরের পাশে বসে বসে দুইটা চোখের পানি ফেলে ফেলে কাঁদছে আর ডাক দিচ্ছে, নবী গো আমি তোমার গোলাম জানি হতে পারলাম না, আমি তো তোমার পাগল, আমি তো তোমার প্রেমের মরা, আমি তোমার জন্য 24টা ঘন্টা কাঁদি। বলুন কাটির হাটের মানুষ, হাটহাজারের মানুষ, ফটিক শরীফ পার্শ্ববর্তী থানার মানুষ, আমরা নবীর প্রেমের পাগল কি না? আরো জোরে, আরো জোরে, পাগল কিনা আপনার সবাই? কার প্রেমের পাগল? জোরে বলেন না, আরো জোরে বলেন। ওই নবীর প্রেমের পাগল হয়ে আমরা থাকতে চাই কিনা? আরো জোরে বলেন, চাই কিনা? ওই নবীর প্রেমে পাগল হতে গেলে পয়সা দেওয়া লাগবে, দিবেন? আওয়াজ বন্ধ কি? হ্যাঁ দিবেন? পরিবার পরিজন ছেড়ে মুস্তাফার জন্য জীবন দিতে হবে, দিবেন? আরো জোরে বলেন। আশ্চর্য লাগে যেই গৌসুল আজম মাসপান্ডারির নাম না নিলে পড়ে কিতাব বলছে জামানার আমিনের নাম না থাকলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আমার দেশের আলেম হয় না, আপনাদের পায়ে হাত দিয়ে জানতে চাই, আপনাদের পায়ে দুইটা হাত দিয়ে জানতে চাই, যেই গৌসুল আজম মাসপান্ডারির নাম না নিলে পড়ে আপনারা বলছেন জামানার গৌসুল আজমের নাম যদি মুনাজাতের মধ্যে না থাকে দোয়া কবুল হওয়ার ব্যাপারে গ্যারান্টি নাই। ওই গৌসুল আজম দরবারের গোলামদেরকে শিয়া বলা হচ্ছে, এখনো আমাদের সুন্নি আলেমরা মুখ খুলছে না। কথা বলেন ঠিক কিনা? আমার বড় আফসোস লাগে, এক হুজুর তো বলেই দিয়েছেন সব শিয়া নাকি মাইজবান্ডারে। জিহ্বা কাটা হবে আলেমদের, রিজিকের মালিককে। আরো জোরে,
মসজিদ কমিটির সভাপতি রিজিক দিবে, মাদ্রাসা কমিটির সভাপতি রিজিক দিবে। তাওয়াক্কুল করতে হবে কার উপর? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। তাওয়াক্কুল হবে কার উপর? আমার বড় আফসোস লাগে এত বড় কথা বলার পরেও এখনো আমরা যাদেরকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবের মনে করি, মুরব্বি মনে করি, চেয়ারম্যান মনে করি, চেয়ারপারসন মনে করি, প্রেসিডেন্ট মনে করি, প্রেসিডিয়াম সদস্য মনে করি, এখনো পর্যন্ত জবান খুললেন না। আমার বড় লজ্জা লাগে। ওই মাইজবান্ডারি আওলাদের বসে আবার বুখারীতে আসি খান। হ্যাঁ, খেয়াল রাখবেন। আপনারা কি বলছেন আমার ভাইয়েরা? অনারার দেশত খাট্টল গাছ আছে না? মানুষের নামাতে কার আছে না? খাট্টল গাছ, খাট্টল বেগুন কি এক সাইজ না? কিন্তু মজা কালার খন হব, সাইজ এক নয় কিন্তু স্বাদ। আচ্ছা, রাজশাহীরা বেগুনের মধ্যে স্বাদ এক না দুই? এখন কিন্তু সাইজের বেশ কম আছে না নাই? ইনাদের বক্তব্য হলো মাইজবান্ডার শরীফে এই ভালো এই খারাপ, একজন ভালো একজন খারাপ, আপনি বেকুবের স্বর্গে বাস করছেন। এটা আওলাদ রাসূলের দরবার। আজকে সকাল বেলায় যেই আওলাদ রাসূল মাইজবান্ডারের পাক জমিনে জন্ম নিয়েছে, ওটা মদিনার নবীর নূরের টুকরার একটি অংশ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মাইজবান্ডারি। আর কতদিন মিয়া, আর কতদিন এই পেটের জন্য? এই পেটের জন্যই তো কিছু করেন। আমার গাউসুল আজম মাইজবান্ডারি অনেক আগে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, কবুতরের মতন বাসিয়া খাও। বলেন কবুতরের মতন হারাম খাইও না। নিজ সন্তান, আমি এটা দেখতে পাচ্ছি না, আছে নাকি এখানে কোথাও? কই আমি দেখছি না। যদি শব্দ ভুল হয় একটু বলবেন। নিজ সন্তান সন্ততি লইয়া তারপর কি খোদার দরবারে জিকির করো। ভাইজান, আমার কাছে বড় মজা লাগলো। নিজ সন্তান সন্ততি লইয়া খোদার দরবারের জিকির করো, আল্লাহর জিকির করো। ও গাউসুল আজম কেন বললেন? বলো জামানা একটা আসবে, ফতোয়ার বাড়াবাড়ি, টুকরা টুকরা করে ফেলবে। তখন ওয়েল ইজ ইউর ওন শিপ, নিজের চরখায় তেল দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এজন্য আমি আমার গোলামদেরকে বলছি, নিজের ফ্যামিলিটাকে কোনো রকম আমি গাউসুল আজমের কদমে রেখে ঈমানটা হেফাজত করো। আপনারা কি কষ্ট পেলেন? আমি কিন্তু বলার আগে পায়ে হাত দিয়ে কথা বলেছি, কারণ আমি একটা ছোট মানুষ, আমারে কেউ চিনে না। আমিও চাই যে কেউ আমারে না চিনুক। কি বললাম? কেউ আমারে না চিনুক। আমি পায়ে হাত দিয়ে বললাম, এত বড় বক্তব্য আজ ইতার কাছে কি ইতার জানে মওলা আলী রে মদদি হো ইয়ান হো ইয়ান হো ইয়া বলে মওলা আলীর এলম লইয়েরও কথা তুললি। তো যারাতে খারাপ, যারাতে মওলায়ে কায়নাতের ব্যাপারে কথা কইতি বুক নখাফে, ইতারাতে কিয়র গাউসুল আজম আর কিয়র ঈমান। মওলায়ে কায়নাত আমাদেরকে ক্ষমা করুক, আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আমি অনেক দূরে চলে গেলাম ভাইজান, একটু কাছে আসতে হবে, গভীর মনোযোগ। আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আমার নবীর সাহাবী সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ঝেড়ে ঝেড়ে আল্লাহর দরবারে ডাক দিচ্ছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি সাবিত ইবনে কায়েস বেঈমান হয়ে গেলাম, আমি বেঈমান হয়ে গেলাম, আমার ঈমান হারা হয়ে গেল। ও আল্লাহর
নবীর সাহাবী সাবিত ইবনে কায়েসকে ডাক দিচ্ছে, ওগো সাবিত ইবনে কায়েস, কেন চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন? বলে তুমি জানো না আমি আমার গলাটা একটু উচ্চ আওয়াজে চলে, আমি আমার নবীর আওয়াজের চাইতে বড় আওয়াজে কথা বলেছি, এ কারণে আমার আমল নষ্ট হয়ে গেছে, আমার ঈমান চলে গেছে, আমি নবীর সামনে চেহারা দেখাতে পারছি না। সাহাবী আমার নবীর দরবারে এসে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। সাবিত ইবনে কায়েস বলে সে নাকি আপনার জবানের উপর জবান রেখেছে, কোরআন বলছে আমলগুলো নষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে সে আপনার সামনে আসছে না, সে বড় ভয় পাচ্ছে কিভাবে আপনাকে মুখ দেখাবে, লজ্জায় তার মাথাটা নত হয়ে আছে। আল্লাহর নবী ডাক দেয়, ওগো আমার সাহাবী, তুমি যাও আমার সাবিত ইবনে কায়েসকে বলো আমি তাকে ক্ষমা করে দিলাম, সে জাহান্নামী নয়, সে আমার প্রিয় সাহাবী জান্নাতি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আদবের কথা বলছিলাম, আদব। তাহলে এই আদবের বিকল্প আর কোনো কিচ্ছু বলেন না। আসুন আমি আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাই। রাসূল পাক মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে হিজরত করেছেন। হিজরতের 6 বছর পরে রাসূল পাক 1500 জন সাহাবী নিয়ে, 1500 সাহাবী নিয়ে 70টি কোরবানের উট নিয়ে মক্কায়ে মুআজ্জামার দিকে রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মক্কায়ে মুআজ্জামা আমরাও দেখতে চাই কিনা? মদিনায়ে মুনাওয়ারা আমরা দেখতে চাই কিনা? আমি মক্কা মদিনা যাব শোনো দেশের ভাই, আমি মক্কা মদিনা যাব শোনো দেশের ভাই, মরুর বুকে তশরিফ আনলেন নবী মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন আমার ভাই। তাহলে মক্কা মদিনা যাবার দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন আছে কিনা? মক্কা মদিনা যাবার দরকার আছে, প্রয়োজন আছে। কারণ এই মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি চামড়ার চোখে মক্কা মদিনা না দেখে যেতে পারি, জীবনটা বৃথা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনার মুসাফির কবুল করো। আর একটু জোরে বলেন না, আর জোরে। গভীর মনোযোগ। আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, 1500 সাহাবী নিয়ে 70টি কোরবানের উট নিয়ে আল্লাহর নবী মক্কাতুল মুকাররমার দিকে রওনা দিয়েছেন। এটা আপনারা জানেন। কুরাইশ নেতারা, কাফেররা খবর পেয়ে আমার নবীর সাথে নবীকে আটকালো। লম্বা ঘটনা, ওটা আমার বলার উদ্দেশ্য নয়। হুদাইবিয়া নামক জায়গার মধ্যে আমার নবীর সাথে সন্ধি হওয়ার একটা তো অবস্থান তৈরি হলো। জায়গার নাম কি? হুদাইবিয়া নাকি? আপনাদের কি মনোযোগ আসেনি? জি, হুদাইবিয়া। ওই জায়গাতে আমার নবীর সাথে পরামর্শ হবে, সন্ধি হবে সাহাবীদের ও কাফেরদের মধ্যে, কুরাইশদের মধ্যে, যে আমার নবীর সাথে কথা বলবে। আমার ভাইয়ারা, ওনার নাম ছিল ওরওয়া। এটা উনি ইসলাম গ্রহণ করেছেন পরে, তবে এটা ইসলাম গ্রহণের আগের ঘটনা। আমি আদব নিয়ে কথা বলছি। এখন তো ডাইরেক্ট মোটরসাইকেল নেই হযরতের সামনে, বাজার আসছি কে বলেন না, মোটরসাইকেল বো 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 গাড়ি আসছি। ইয়ার নাম আদব না? ওইসব মানুষের নাম আদব করে, ইয়ার নাম আদব না? খাওয়া দাওয়া মোটরসাইকেল চুরি করে ফেলে। তুই মোটরসাইকেল ওই জ্বর খা, প্রাইভেট কার লই। এখন আওলাদ পাকদেরকে ধন্যবাদ, একদম হযরতের মাঠটাকে মোটামুটি একটু পুনরুদ্ধার করা হচ্ছে। কোনো গাড়ি ঘোড়া যাওয়ার সুযোগ, বলেন না সুযোগ, আর এমন টাইলস করেছে মাশাআল্লাহ, আর জুতা ভরার সুযোগ। অন্তত হযরতের এই দুয়ার মেহরাব, আদবের মেহরাবটার ইজ্জত বেঁচেছে। আলহামদুলিল্লাহ পড়েন। আদব নাই বিদায় আমরা পাচ্ছি না, আদব থাকলে আমরা পেতাম। ঠিক না ঠিক? গভীর মনোযোগ। আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, ওরা আল্লাহর নবীর সাথে
মুশারা করবেন কাফেরদের পক্ষ থেকে। খেয়াল করেন আদব কাকে বলে। ওরওয়া আমার নবীকে অনুমান করতে পারে নাই। ওরওয়া কথা বলার সময় আমার নবীর দাড়ি মোবারক ধরে ফেলেছেন, দৃষ্টতা দেখাচ্ছেন, আদব দেখাচ্ছেন না, বেয়াদবি করছেন। সাথে সাহাবী ছিল মুগীরা বিন সাবা। মুগীরা বিন সাবা আমার নবীর দাড়ি মোবারক যখন ওরওয়া ধরেছে, ওরওয়া তরবারটা বের করে বলছেন, এ ওরওয়া, রাসূলুল্লাহর দাড়ি মোবারক ছেড়ে দাও, সাবধান, সতর্ক, আমি মুগীরা ইবনে সাওয়ার জীবন থাকতে আবার নবীজির সাথে কোনো বেয়াদবি সহ্য করব না। এখান থেকে আমাদের জন্য মেসেজ, আমরা নবী দেখি নাই, নবী দেখলে তো নিজের হাতে সিনাটাকে দুই ভাগ করে কলিজাটা মুস্তাফার কদমে দিয়ে দিতাম। আজকের দিনে রাসূলুল্লাহর আওলাদ আমানত, রাসূলুল্লাহর আওলাদ আমাদের জন্য জিম্মাদার, রাসূলুল্লাহর আওলাদ আমাদের রাহবার। তাদের বিরুদ্ধে কথা বললে আমরা জীবন বিসর্জন দিয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তো আমাদের প্রতিবাদ মাইজভান্ডার শরীফের এই 200+ বছরের ইতিহাসে কাউকে কাফের বলে নাই, কাউকে মুনাফিক বলে নাই, কাউকে ফতোয়া দেয় নাই, কারণ এটা হচ্ছে প্রেমের দরবার। ঠিক কি না? আরেকটু জোরে বলেন না? আপনারা তো ফরহাদাবাদের মানুষ, আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই। ইমামে ফরহাদাবাদী তো এমনে যায় নাই, গিয়েছেন আমার গৌসুল আজমের সাথে বাহাস মুনাজারা করার জন্য। তো আমার গৌসুল আজম কি বলেছেন, এই তুমি থাকো, আমার প্রোটেকশনের ব্যাপার আছে, সিকিউরিটির ব্যাপার আছে, ডেটের ব্যাপার আছে, প্রশাসনের ব্যাপার আছে, কিচ্ছু লাগবে না। গৌসুল আজম মাসপান্ডারি খুদার জাতের এমন একটা মিলনস্থল, নজর দিলে বান্দার কলব পরিবর্তন হয়ে যায়। ঠিক কি না? ফরহাদাবাদের পাশে আপনারা, আপনাদেরকে ওয়াজ এগুলো শোনা মার কাছে নানার বাড়ির গল্প বলার মতো। তবে ওই দৃশ্যপটটাকে বলতে চাই, আমরাও তো আলেম ওলামা হয়েছি, আমরা কেন ফরহাদাবাদী হতে পারছি না? আমাদের নজর তো, বলেন না? হ্যাঁ জি, আমি ধন্যবাদ জানাই আঞ্জুমান মুত্তাবিন গৌস মাইজভান্ডারি 143 নং কাঠিরহাট শাখার ভাইদেরকে একটা কারণে, সেটা হলো আলোচক আলোচনা করবেন এই জায়গায় দাঁড়িয়ে, বাস। আমি বেশি কিছু বলবো না, বুঝে যান এটাই হচ্ছে আদবের একটি বহিঃপ্রকাশ। ঠিক কিনা? এটাই আদবে। আমি বড় লেকচারার, আমি বড় আলেম, জগৎ বিখ্যাত আলেম। আমার ভাইয়েরা, গৌসুল আজম মাইজভান্ডারির এই সাদাতে কেরামদের আওলাদে পাকদের কদমের ধুলার দামও তার চাইতে কোটি গুণ বেশি। ঠিক কিনা? গৌসে দানের চরণ ধুলা যে করেছে শিরদার, যে করেছে শিরদার, কোটি কোটি শত্রু দলে, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার, গৌসে দানের চরণ ধুলা। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আমরা শেখ গৌসুল আজম মাইজভান্ডারির কদম ধুলা পেতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি না? আল্লাহ কবুল করুন। আমি আবার আলোচনার মধ্যে ফিরে আসি। তো ওরওয়া রাসূল পাকের দাড়ি ধরেছেন, মুগীরা ইবনে সাবা বলছেন, রাসূল পাকের দাড়ি মোবারক ছেড়ে দাও, জীবন চলে যাবে, মুস্তাফার সাথে বেয়াদবিকে বরদাস্ত করা হবে না। ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ওই জায়গা থেকে আমি আপনাদেরকে আবার একটু ফেরত দিতে চাই। আমরা মনের মধ্যে যদি রাসূলুল্লাহর ভালোবাসা না থাকে, ঈমান বলেন না। একটা ছোট্ট হাদিস পড়েন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা
সুবহানাল্লাহ পড়েন। এটা বুখারীতে হাদিস এসেছে, আপনারা মাগরিবের পরে বসে বুখারী শরীফের হাদিস পড়ে ফেলেছেন। সুবহানাল্লাহ পড়েন না, আর একটু জোরে বলেন না। গভীর মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, ওরওয়া ভয়ের দাড়িটা ছেড়ে দিলেন, এরপরে চলে গেলেন মক্কার মধ্যে কাফের নেতাদের সামনে বৈঠক করলেন। এ কাফেররা, এ কুরাইশের নেতারা, শোনো শোনো, আমার জীবনে আমি রোমের বাদশার দরবারে গিয়েছি, পারস্যের সম্রাটের দরবারে গিয়েছি, আবিসিনিয়ার মধ্যে গিয়েছি, অনেক বড় বড় রাজা বাদশার দরবারে দূত হিসেবে, আমি পত্র পাঠক হিসেবে গিয়েছি। আল্লাহর কসম করে বলি, এমন কোন দরবার আমি দেখি নাই। এই মুহাম্মদের দরবার একটা আজীব দরবার। মুহাম্মদের দরবার একটা আজীব দরবার। বলে কেমন? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, গোলামরা, তার উম্মতেরা তাকে চতুর্পাশে এমন ভাবে বাইন্ডিং দিয়ে রেখেছে, আমি অনেকক্ষণ ধরে খেয়াল করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঘেমে যায়, তার ঘামটা এইভাবে জমিনের মধ্যে পড়তে পারে না। সাহাবীরা ভিক্ষুকের মতন হাত পেতে ওই ঘামগুলা নিয়ে তারা সুন্দর করে জবান দিয়ে গিলে গিলে খেয়ে ফেলে। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। আরেকটু জোরে বলেন না, আরো জোরে। আমি বুঝার জন্য বলছি, বেয়াদবি নিবেন না, অনেকে মনে কষ্ট পেতে পারেন। আমি ছোট মানুষ, আবারও পায়ে হাত দিয়ে বলছি, আমি ছোট মানুষ বিদায় ছোট পরিসরে কথা বলছি। রাসূল পাকের ঘাম মোবারক সাহাবীরা খেয়ে ফেলতেন। রাসূল পাকের আওলাদ গৌসুল আজম মাঝভান্ডারীও একই ঘটনা আসে, আসে কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, প্রতিদিন কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। গৌসুল আজম মাঝভান্ডারীর জীবনী শরীফ একটু একটু করে পড়বেন। গৌসুল আজম মাঝভান্ডারীর জীবনী প্রত্যেকের ঘরে আছে কিনা? আছে কিনা? আচ্ছা যায়, আশা করি গসাই এই গোটা এক বছরে গৌসুল আজম মাঝভান্ডারীর জীবনী শরীফ বা বেলায়েতে মুতলাকা, জীবনের এত হজ্জে এই বেলায়েতে মুতলাকা বা গৌসুল আজম মাঝভান্ডারীর জীবনী গোটা এক বছরে অজ্ঞ বন্ধুরে, তোমার বেয়াই রে, তোমার তালুই রে, তোমার আলা রে, তোমার মাইয়া জামাই রে অজ্ঞ বই দিও উপহার হিসেবে। আপনি কিসের খাদমত করবেন বলেন না? আপনি কিসের খাদমত করবেন? আমি কোন জায়গায় দেখেছিলাম, এই জায়গায় যে কেউ মাঝভান্ডারী তরিকার প্রচার প্রসার কাজে কাজ করবে, সে ময়দানে হাসরে গৌসুল আজম মাঝভান্ডারীর আসহাব হিসেবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ, বাড়ি যে হইউ, বাড়ি যে হইউ। তাহলে আজকে থেকে একটা কনসেপ্ট তৈরি করেন, আমি যেই মুদির দোকানে কাঁচা, আমার মুদির বাজার করি, যে কাঁচা বাজারে আমি আমার বাজার করি, যেই ডাক্তারের কাছ থেকে আমি আমার মেডিসিন নেই, যে স্কুলে মাদ্রাসায় আমার সন্তানকে লেখাপড়া করাই, যার সাথে আমার উঠা বসা, প্রতিটা মানুষকে গৌসুল আজম মাঝভান্ডারী তরিকা আদর্শের কিতাবগুলো আমরা উপহার দিব ইনশাআল্লাহ। পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা जुमा घर के काबा बनैया दहर घर के मदीना ज़ैनामाज़ बसे बसे देखे सोनार मदीना अल्लाहुम्मा मौलाना मुहम्मद
देख लो कुदरतेरी शान, देख लो कुदरतेरी शान। त्रिजगतेर नयन ज्योति, त्रिजगतेर नयन ज्योति, दिलावा वजन देख लो कुदरतेरी शान, देख लो कुदरतेरी शान। महिमार नहीं और साहबा बदलावर, महिमा नहीं और साहबा बदलावर। विद्यार सागर तिनी औलिया प्रदान, देख लो कुदरतेरी शान, देख लो कुदरतेरी शान। बाबाजीर श्रीचरण सविनय निवेदन, बाबाजीर श्रीचरण सविनय निवेदन। करी मेरे दया करो, करी मेरे दया करो। बाबा दो जहान देख लो कुदरतेरी शान, देख लो कुदरतेरी शान। त्रिजगतेर नयन ज्योति, दिलावा वजन देख लो कुदरतेरी शान। আলহামদুলিল্লাহ, আমরা ইশারার নামাজ আদায় করলাম। আওলাদ রাসূল, আওলাদ গাউসুল আজম মাঝভান্ডারী আমাদের মাহফিল মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। আসুন আমাদের বাকি আলোচনার অংশটুকু শেষ করি। আমি যে কথাটুকু বলতে গিয়ে ইশারা আজান হয়েছে, আপনাদের খাদমতে আদবের কথা বলছি। আদব এটা এমন একটা জিনিস, যেই আদব করবে সেই বড় হবে। যিনি আদবদার হবেন তিনি আল্লাহওয়ালা হবেন। এক কথা, গভীর মনোযোগ। আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আমার নবী হুদায়বিয়ার মাঠে আমি আপনাদেরকে বলছিলাম, মরওয়া মক্কার মধ্যে গিয়ে কাফের নেতাদেরকে বলছে, এ কাফের, এ কুরাইশের দলপতি, অধিপতি, নেতৃস্থানীয় মানুষ, আমার জীবনে আমি রোমের বাদশাহ, পারস্যের সম্রাট আবিসিনিয়া সহ অনেক রাজা বাদশার দরবারে দূত হিসেবে গিয়েছি, পত্রবাহক হিসেবে গিয়েছি। এমন কোন দরবার দেখি নাই যেটা মুহাম্মাদের দরবারের সাথে তুলনা করা চলে। সুবহানাল্লাহ বলেন না? আসলেই তো রাসূল পাকের দরবার এটা তুলনাহীন দরবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীজির দরবারের কোনো তুলনা, আর জোরে বল কোনো তুলনা। রাসূল পাকের দরবারের কোনো উপমা, আর জোরে বলেন না। এজন্য আলা হযরত সুন্দর করে বলেছিলেন, নেহি উনকি মুলক মে আসমা নজমি নেহি কে জামাল নেহি। সুবহানাল্লাহ বলেন। বলে আমি এমন কোন রাজা বাদশার রাজমহল দেখি নাই যেখানে এত আদবদার। বলে কেমন? বলে আমি নিজের চোখে দেখলাম। নবীজির সাহাবীরা, নবীজির উম্মতেরা চতুর্পাশে এমন ভাবে বাইন্ডিং করে রেখেছে, রাসূলে কায়নাতের গাম মুবারক জমিনে পড়ার কোনো সুযোগ নাই। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ যদি থুতু ফেলতে যায়, থুতু মুবারক যদি ফেলতে যায়, ওই থুতু মুবারক জমিনের কপালে জোটে না। সাহাবীরা ভিক্ষুকের মতন হাত পেতে দেয়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার নবীর থুতু মোবারক সাহাবীরা থুতু মোবারক গুলোকে খেয়ে ফেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করবেন সাহাবায়ে কিরাম আমার নবীর দিকে তাকিয়ে থাকে। ওযু করলে পড়ে প্রথমে আমাদেরকে ওযু করার সময় হাতের কবজি পর্যন্ত ধোয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মনোযোগ আছে তো? মনোযোগ আছে? আপনারা সবাই ওযু করেন কিনা? ওযু না করলে সাধন ভোজন হবে না, হবে নাকি? বলেন না হবে? আমার যেহেতু আলোচনা আজকে আদব নিয়ে, তাহলে আমরা রমেশের এই কালামটা সুন্দর করে পড়তে পারি। বলেন, সাধনের কায়দা জানা চাই, সাধনের, সবাই পড়তে হবে, সাধনের কায়দা জানা চাই, সাধনের কায়দা, বেকায়দা করলে সাধন, বেকায়দা করলে সাধন, মাওলা রাজি নাই সাধনের। প্রথমে ওযু বানাবে তারপরে নিয়ত বাঁধিবে, প্রথমে তারপরে নিয়ত বাঁধিবে, আদবেতে দো জানু পাতিয়া বস ভাই, সাধনের কায়দা জানা। তারপর দুরূদ শরীফ পড়ো, পীরের বরকত থাকলে ধরো, তারপর দুরূদ শরীফ পড়ো, পীরের বরকত থাকলে ধরো, আল্লাহু জিকির করো, তালেতে মিশাই, সাধনের কায়দা জানা চাই, সাধনের। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রমেশ লাস্টের অংশে বড় সুন্দর করে বলে দিয়েছেন, হালকা করা শেষ হইলে মুনাজাত মাঙ্গিয়া নিলে, হালকা করা শেষ হইলে মুনাজাত মাঙ্গিয়া নিলে, রমেশ বলে মুনকারের দল থাকবে মুখ লুকাই, সাধনের কায়দা জানা চাই, সাধনের কায়দা জানা চাই। বেকায়দা করলে সাধন, বেকায়দা করলে সাধন, মাওলা রাজি নাই সাধনের কায়দা জানা। সুবহানাল্লাহ পড়েন না? তাহলে সাধনের কায়দা জানতে হবে, ঠিক কিনা? সাধনের নিয়ম জানতে হবে। এই জায়গায় যদি আপনি গৌসুল আজম মাইজভান্ডারীকে মূল্যায়ন করেন, আপনি যখন দরবারে পাকে যাবেন, আপনি ওযু করবেন, আদব করবেন, দুজানু হয়ে বসে নামাজ পড়বেন, আপনি দুরূদ শরীফ পড়বেন, মুর্শিদের বরজককে সামনে নিয়ে আল্লাহর জিকির করবেন। ওই আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে ফানাফি শেখের মর্যাদার মধ্যে যখন চলে যাবেন, আপনার সাথে লামাকানের খোদার মিলন ঘটে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মাইজভান্ডারী তরিকা এটা ৮-১০টা তরিকার মতন হজবরল নয়। এই তরিকা একজন সাধারণ রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুর, চায়ের দোকানের শ্রমিক, একজন মিষ্টির দোকানের শ্রমিক, একজন সিএনজিওয়ালা, খেত খামারে কাজ করানেওয়ালা, একজন ব্যবসায়ী, একজন চাকুরিজীবী, একজন আলেম, নরমাল মানুষকে হাই প্রোফাইলের অধিকারী করার জন্য গৌসুল আজম মাইজভান্ডারীর নূরানী নজর 24 ঘন্টা লেগে আছে। আদব যদি করতে পারেন বেলায়েত পেয়ে যাবেন, ঠিক কিনা? আরো জোরে বলেন। এজন্য গৌসুল আজম মাইজভান্ডারী বলেছেন, মিয়া আদব করো, তোমারই পাও কে নিচে কোরআন है। আপনি এগুলো কিভাবে বুঝবেন? আপনার মধ্যে অহংকার, তাকাব্বুরি, যাই হোক আমি সেদিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবীর ওই উরওয়া বলছে, আল্লাহর নবী যখন ওযু বানায়, ওযুর পানিগুলো সাহাবীরা জমিনের মধ্যে পড়তে দেয় না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাত মোবারক ধোয়া পানি, নাক মোবারক ধোয়া পানি, মুখ মোবারক ধোয়া পানি, কান মোবারক ধোয়া পানি, পা মোবারক ধোয়া পানি, আল্লাহর নবীর সাহাবীরা নিজেদের হাতে নিয়ে নিজেদের মুখে লাগিয়ে চুষে চুষে খেয়ে ফেলে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কি মানে? রাসূল পাকের
অজুর পানি এগুলো সাধারণ কোনো পানি নয়, এগুলো উম্মতের জন্য বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা। তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই যে আদব সাহাবায়ে কিরাম আদব করেছেন মুস্তাফায়ে কায়নাতের দরবারে, মুস্তাফায়ে কায়নাতের কদমে, ওই আদবের শিক্ষাটা মাইজভান্ডার শরীফে হাতে কলমে দেওয়া হয়। কথা বলেন, কিসে দেওয়া হয়? হাতে কলমে দেওয়া হয়। ওই দরবারে যতগুলো আশেক ভক্ত, সে আর যাই হোক, বেয়াদব নয়। সুবহানাল্লাহ বলেন না, বেয়াদব নয়। আমি সরাসরি আমার অনেকগুলো আলোচনার আমি স্কিপ করে চলে যাচ্ছি, যেহেতু সময়ের একটা ব্যাপার রয়ে গেছে। ভাইরা আমার, তাহলে আদব যদি আপনি করেন, আপনার কলবের উন্নতি হবে, আপনার কলবের মধ্যে ডেভেলপ হবে, আপনি মানুষ থেকে মহামানুষে রূপান্তর হতে পারবেন। ঠিক কিনা? এবার আসুন আমার মূল আলোচনার মধ্যে আমি ঢুকি। এই আদব গৌসুল আজম মাইজভান্ডারীর গোলামদের ভিতরে ছিল, আছে, ইনশাআল্লাহ থাকবে। ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহুম্মা সাল্লি কি করতে স্যার? दिल तड़फता है हमारा ऐ हबीबे किबरिया, गौसुल आज़म माइजभांडारी सरगुरु है औलिया। अल्लाहुम्मा वअला आले सय्यदीना मजसी तो मारा प्रेम स्वर्ग सुख चाहिना, कि करे स्वर्ग सुख তোর ভাবেতে দিবানা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাসরে রে ময়দানে নাচিব গো জলা পড়ে তোর ভাবেতে মস্তানা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু সেটিং করতে হচ্ছে, আপনারা একটু সুযোগ করে দিবেন, খুব দ্রুত, খুব দ্রুত একটু সেটিং করার সুযোগ করে দেন, খুবই দ্রুত।
খুব দ্রুত, খুব দ্রুত। এটা শেষ তো, মাশাআল্লাহ, ঠিক আছে। আমরা বসে পড়ি, সবাই সবাই বসে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা নিশিদি দোনা কিচ্ছু না দেখুন, ঠিক আছে, ঠিক আছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আমরা বিকল্প ব্যবস্থা করব, কিন্তু মাহফিল ছেড়ে যাব। বিকল্প ব্যবস্থা, প্রোটেকশন আমরা নিব, কিন্তু মাহফিল ছেড়ে যাওয়ার সুযোগ। এটা তো সামান্য বৃষ্টি, 10 নম্বর ঘূর্ণিঝড় নয়, টর্নেডো যদি হয়, আমরা গৌসুল আজমের গোলামীর কদম ধরেছি, আমরা ছাড়ব না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। গভীর মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আদব দেখাবেন আপনারা গৌসুল আজম মাঝভান্ডারীর পার্শ্ববর্তী এলাকার মানুষ। তকদির ভালো, নসিব ভালো, গৌসুল আজম মাঝভান্ডারীর গোলামীর মধ্যে আপনারা যুক্ত হতে পেরেছেন। আমি আজকে সকালে যখন পড়তেছিলাম, হঠাৎ করে গৌসুল আজম মাঝভান্ডারীর জীবনী শরীফ 77 নম্বর পৃষ্ঠার দিকে নজর হলো। সেখানে একটি ঘটনা আমি দেখলাম। আমার ভাই বাবারা, একজন রেজিস্ট্রার, ওনার নাম এসেছেন মাওলানা সৈয়দ ফররুখ আহমদ। তিনি রেজিস্ট্রার ছিলেন। আমার ভাইয়েরা, রেজিস্ট্রার বড় শিক্ষিত মানুষ, হাই এডুকেট মানুষ, শিক্ষিত মানুষ। তিনি যেন তেন পীর ধরতে পারেন না, চতুর্পাশে পীর খুঁজতে লাগলো, মন মতো পীর পায় না। একদিন হঠাৎ করে রাত্রবেলায় গভীর রজনীতে ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে তার আব্বা জানের সাথে, তার আব্বা ইন্তেকাল করেছেন, তার আব্বার সাথে তার দেখা হয়ে গেল। সন্তান রেজিস্ট্রার সাহেব স্বপ্নে দেখতেছে তার আব্বা বড় সুখে আছে, জান্নাতি পরিবেশের মধ্যে আছে। জিজ্ঞেস করলো, আব্বা আপনি এত সুখে সুন্দর কিভাবে আছেন? বলে, আমি গৌসুল আজম মাঝভান্ডারীর গোলাম ছিলাম, সুখে না থেকে তো পারা যায় না। ঠিক কিনা? আমরা গৌসুল আজম মাঝভান্ডারীর গোলামি কবুল করেছি। আমরা কবরে হাসরে সুখে থাকবো না দুঃখে থাকবো? কথা বলেন না? সুখে থাকবো না দুঃখে থাকবো? দুঃখের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, আমরা সুখেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন কবরে যাব তখন থেকে সুখ শুরু হবে। কবর কম সাদা হবে, পুষ্প সাজা বিছাইবে, সামনে বসি হালকা বন্দি করাইবেন গৌসে দলে, সামনে বসি হালকা বন্দি করাইবেন গৌসে দলে, সামনে বসি হালকা বন্দি, সামনে বসি হালকা বন্দি করাইবেন গৌসে দলে। দশগণের প্রাণ হরিতে বই নাই দুধ সাবলে, বই নাই দুধ সাবলে, রূপ দেখাইয়া প্রাণ হরিবে নিজ হাতে গৌসে দলে। সুবহানাল্লাহ বলেন আমার কাটিরহাটের ভাইয়েরা, দল ইউনিয়নের ভাইয়েরা, একটু জবান খুলে বলেন, সেই কিয়ামতের ময়দানের মধ্যে আমরা গৌসুল আজমের কদমের মধ্যে থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি না?
কোনো কারণে যদি মুর্শিদের দরবারে যেতে না পারেন, সবক নেন। আপনার 24 ঘন্টা দিনের কাজে মুর্শিদকে কলবের মধ্যে ধারণ করেন। মনে রাখবেন, মুর্শিদ যদি আপনার হক হয়, আপনার প্রেম যদি চাচ্চা প্রেম হয়, আদর্শবান প্রেম হয়, ষড়যন্ত্রের প্রেম যদি না হয়, রাজনৈতিক প্রেম যদি না হয়, একেবারে বেরিয়া প্রেম যদি হয়, আপনি মুর্শিদের দরবারে যেতে পারেন আর না পারেন, ওই মুর্শিদ আপনার কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানের সাথে থাকবে। আমার ভাইয়েরা, আমার আলোচনার শেষ প্রান্তে আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, ফররুখ সাহেব বলছেন, আব্বা তুমি এত সুখে কিভাবে? বলে, বাবা তুমি বলো, তুমি কেন চিন্তা? বলে, আব্বা একটা কামেল পীরের খোঁজ পাই না, কামেল পীরের কাছে বায়াত হওয়ার জন্য। ওই সন্তানের রেজিস্ট্রার সাহেবের আব্বাজান মুস্কি মুস্কি হাসে আর বলে, বাত্তির তলে আঁধার। ঠিক না? বলেন না, বলেন না, বাত্তির তলা, আরো জোরে বলেন না, বাত্তির তলা আঁধার। এই কথা বলে ঘুমটা ভেঙে গেল, চিন্তার মধ্যে পড়ে গেল। অনেক লম্বা ঘটনা। গৌসুল আজম মেজবান্ডারির কদমের মধ্যে আসলেন, আসার পরে চিন্তার মধ্যে পড়ে গেলেন। হঠাৎ করে গৌসুল আজম মেজবান্ডারি কালাম করে, মিয়া তুমি তো মেরি সাথ হো, তুমি আমার সাথে আছো। লম্বা ঘটনা। আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, ও কাটিরাটের মানুষ, দলাই ইউনিয়নের মানুষ, আপনাদেরকে বলি, গৌসুল আজমের হামসায়া আপনারা, আপনাদের ডানে বায়ে তাকানোর আর কোনো সুযোগ নাই। গৌসুল আজমের হামসায়া। আরে এই মিসাল দিয়েই তো কিয়ামতে নাজাত হয়ে যাবে। ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমি আলোচনাকে শেষের দিকে নিয়ে যাব। এই যে আদবের ব্যাপার, এই যে প্রেমের তৃষ্ণার ব্যাপার, ওই মৌলানা ফররুখ আহমদ সাহেব মুরিদ হলেন, বায়াত গ্রহণ করলেন, নেশা বেড়ে গেল। সুবহানাল্লাহ। এমন নুরানি সাবি, ঠিক না? জন্ম দিনার হাবিবে নবী, ঠিক কিনা? নূরে আলী নূরে রবি, মানব লীলা দেখো না। নূরে আলী নূরে রবি, মানব লীলা দেখো না। নূরে আলী নূরে রবি, মানব লীলা দেখো না। সার বুঝেছি তুমি বিনে আর কেহ নাই আপনার, কেহ নাই আপনা। ইসমে আজম গৌসুল আজম, ইসমে আজম গৌসুল আজম, আমার বাবা মাওলানা। সার বুঝেছি তুমি বিনে। সুবহানাল্লাহ পড়ে। আমার এই কথাটা বলে শেষ করবো। সেলিম ভাই দাঁড়িয়েছে, মানে আমার আলোচনার শেষের দিকে। তবে আল্লাহর কাছে শুকরিয়া যে অন্তত মাহফিলটাকে ধরে রাখতে পেরেছি। যে তুফান শুরু হয়ে গেছে, আপনারা যে মিস কল মারছিলেন, ভয় লাগছে। তবে এটা আশা করা যায়, নবীজির আওলাদ যেখানে, গোটা পৃথিবীর নিয়ামত সেখানে। ঠিক কিনা? আর জোরে বলেন, ঠিক কিনা? আরে বিমান লাগে না, ভিসা লাগে না। আজমির যাইতে কতজনের ভিসা এখন ক্যান্সেল, পয়সা দিলেও ভিসা পাওয়া যায় না। এত দূরাদূরি করার দরকার নাই। বাগদাদ আজমিরে পাইয়াছি তোমারে, দেখাও হে রূপের শানো, কে তুমি হে শাখা আড়ালে থাকিয়া হরিলে আমার প্রাণ। শেষ কথা শেষ। আমাকে সামনের দিকে যেতে হবে, আলোচনা শেষ করতে হবে। মনে তৃষ্ণা বেড়ে গেল, হুজুর আপনাকে না দেখলে ভালো লাগে না, আমার অফিস অনেক দূরে, আপনাকে না দেখলে ভালো লাগে না। যদি আপনি বলেন আমি চাকরিটা ছেড়ে দেব। আমার গৌসুল আজম মেজবান্ডারি বলে, মিয়া তুমি নকরি মত ছোড়ো, তুমি চাকরি ছেড়ে দিও না, তুমি জবলেস হইও না, বেকার হইও না, অলস হইও না। খেয়াল রাখবেন, অলসতা, বেকারত্ব এটা রাষ্ট্রের জন্য বড় একটা অশনি সংকেত। তাহলে আজকের দিনে গৌসুল আজম মেজবান্ডারি এই কথা থেকে বুঝা গেল, মেজবান্ডারি গোলামরা বেকার থাকতে পারবে না। ঠিক কিনা? তাহলে এখান থেকে যদি এই কনসেপ্টটাকে আপনি যদি ডায়ালিসিস করেন, আপনি বুঝতে পারবেন মেজবান্ডারি তরিকা মানুষকে আত্মনির্ভরশীল হতে শেখায়। মেজবান্ডারি তরিকা রাষ্ট্রকে প্রাণ শক্তি সঞ্চার করতে শেখায়। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা শেষ কথা, তুমি চাকরি ছাড়িও না, আমি তোমার জন্য একটা চেয়ার রেখে দিয়েছি। উনি এই কথা বুঝতে পারলেন না, অনেক দিন পরে উনি সাব রেজিস্ট্রার হলেন এই মোহাম্মদ তকির হাটে। মোহাম্মদ তকির হাট থেকে অফিস চেঞ্জ হয়ে ওনার বাড়ির পাশে চলে গেল। আমার ভাইয়েরা, গৌসুল আজম মাইজভান্ডারীর ওই যে কথা সহজে মানুষ বুঝতে পারে নাই। তিনি বলেছেন তোমার জন্য আমি একটা তখ্ত রেখেছি, চেয়ার রেখেছি। তিনি ওই চেয়ারের মধ্যে বসে প্রতিনিয়ত গৌসুল আজমের কদমে আসে, জিয়ারত করে, জগত চলে, তরিকত চলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আজকের দিনে আমরা যে কথাটা আমাদের আলেম ভাইদেরকে বলতে চাই, মাইজভান্ডারী তরিকা সহজে বোঝা সম্ভব নয়। এই তরিকার নিগুড় তত্ত্ব বুঝতে হলে আদব লাগবে, ঠিক কিনা? আরো জোরে। আমার কথা ছিল আদব নিয়ে। সুতরাং আমরা যেন আদব করি, আমরা যেন দরবার পাকের মধ্যে গেলে নিজেদেরকে একেবারে ড্যামেজ লেভেলের মধ্যে তৈরি করি। আমাদের মধ্যে যেন অহংকার না থাকে, আমাদের মধ্যে যেন তাকাব্বুরি না থাকে, আমাদের গায়ের কাপড় চোপড়ে, আমাদের শারীরিক অঙ্গভঙ্গিমায়, আমাদের কথাবার্তায়, আমাদের লেনদেনে যেন তাকাব্বুরি না হয়, আমরা যেন আদব করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে আদবদার আশিক হিসেবে কবুল করে পড়ি। আমিন।